হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, এখন সকাল 9টা। আমি ছাদে এসে একটা সুন্দর ফুলের সাথে ভিডিওটা শুরু করলাম, আর তারপরেই পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ছাদে গেছিলাম মানেই পুজো দেওয়া, ছাড়া তো আর আমি ছাদে সকালে এমনি সময় যাই না, হয়তো জামা কাপড় দিতে যাই বা কিছু। আর এদিকে বেগুন ভাজা করছি। চলো বন্ধুরা, তরকারিটা কাটা হয়ে গেছে, একেবারে স্বাস্থ্যকর পুষ্টিকর একটা তরকারি করব সব ভেজিটেবলস দিয়ে। শিম, বাঁধাকপি, বিট, গাজর আর আলু দিয়েছি একটা ছোট্ট। হ্যাঁ, এই চলো বসিয়ে দিই। ফুলকপির না একটু এই যে ডাঁটি দিয়েছি, এই দেখো কিছুটা রয়েছে, আর এখন কাটার আমার সময় নেই, তাই এইভাবে। বেগুন তো এখানে ভাজা হয়ে গেছে, আর এই তরকারিটা বসিয়ে দিয়েছি মানে বেগুনটা একটু ভেজে নিচ্ছি, তুলে রাখবো, রেখে তারপর এটা করবো। তা নাহলে না বেগুনগুলো সব একদম পাক হয়ে যাবে ভেতরে। চলো, মিটি এসে গেছে, ওকে কেটে দিয়ে দিই। আজ আমাদের রান্না কি হলো দেখো, এখানে হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে তরকারি। আর ডিমটা কিন্তু এখনও হয়নি। এটা পাতলা পাতলা করে গোল গোল করে আলু কেটে আর একটু ধনেপাতা দেব। দেখি এখন ধনেপাতাটা কোথায় রাখলাম যে নিয়ে, কি মানে ভুলে গেছি। এই তরকারিটা বসিয়ে একটু দেখি ধনেপাতাটা খুঁজি, যদি পাই দেব, না পেলে আর কি করব। এই আজকে দুপুরের লাঞ্চ। এখন 4টে বাজে, চলে এসেছি ছাদে, প্রচুর জামা কাপড় আছে, চলো এগুলো তুলে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলো বাজারে যাচ্ছি একটু, রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। আর এবারে কয়েকটা জিনিস কেনার আছে বাজারে, কিনবো না, একটু আইব্রো করবো। কিনবো না এই জন্য, পায়ে আমার টোটোয় উঠতে গিয়ে সেদিন খুব লেগেছে, জানো তো, পাটা ফুলে আছে। অত হাঁটতে আমি পারবো না সত্যি। তোমাদের দাদাকে তো একটু ঘুরতাম এদিক ওদিক, মানে অন্য দোকানে, সব দোকানে। এখন শুধু আইব্রোটা করবো, আর মিটি কি ক্রিসমাসের কি কিনবে আমি জানি না, ওটা কিনে নিয়ে চলে আসবো। চলো তাহলে ঘুরে আসি। আর প্রত্যেক দিন যাওয়ার আগে আমি এদিকে ঘুরে যাই কেন জানো তো, একটু আগে রান্নাঘরে এসেছিলাম, গ্যাসটা অফ আছে কি দেখে যাই, নয় আমার রাস্তায় বেরোলেই মনে হয় গ্যাস অফ করেছি, ওটা হয়। চলো তাহলে ঘুরে আসি, পরে তোমাদের সাথে এসে দেখা হচ্ছে, কথা বলবো। কি ওইটা? দুটোই এগুলো কত করে গো? বুঝতে পারছি না কোথায় দামটা লেখা। এগুলো কত ভাই? এগুলো একটা 30 টাকা পিস বিক্রি হচ্ছে না 25 টাকা পিস বিক্রি হচ্ছে। এবার আপনি প্যাকেট নিলে দাম আলাদা। হ্যাঁ প্যাকেটই নেব। রেখে দাও একটু পরে। বলছি প্যাকেটই নেব। করে দিচ্ছি, তাহলে করে দিচ্ছি। লাইট হচ্ছে, লাইট লাগছে, লাইট তারা একটা লাইট নিন, 325 টাকা করে আছে, আমরা কমে দিয়ে নেবো। না বাড়িও চলে এসেছি, আর এদিকে দেখো মিঠি ক্রিসমাস ট্রি সাজাতেও শুরু করে দিয়েছে। তারপরেই আমি চলে এলাম রান্নাঘরে, আর তোমাদের দাদাকে 1 কাপ চা করে দিলাম। চলো কেকটা কিনে আনলাম, একটু কেটেও ফেলি, সবাই মিলে একটু খাই। আমরা চা খাবো না, শুধুই খাবো। আর এদিকে রান্নাটাও করে নিই। আজকের করছি ঘুগনি। মটরটা সিদ্ধ করে রেখেই গেছিলাম যখন বাজারে গেছি তার আগে। আর আজকের ঘুগনিটা না দারুণ টেস্ট হয়েছিল। আমি এতদিন ঘুগনি করছি, কিন্তু আজকে মটরগুলোও একদম গোটা গোটা আছে, খুব ভালো হয়েছিল ঘুগনিটা। কিছুটা ঘুগনি তুলে রাখছি, কেননা ঘুগনিটা একটু বেশি করেই করেছি। এখন তো শীতকাল, দেখি একটু তুলে রাখি, সকালে যদি ওরা টিফিনে খায় তো খেতে পারে, তাই আগেই একটু তুলে রাখছি। এটা ঠান্ডা হোক, আর আমি ততক্ষণে ওদিকে কিন্তু আটা মাখাও আমার হয়ে গেছে, গরম গরম রুটিটাও বানিয়ে ফেলবো, মিষ্টিকেও খেতে দিয়ে দেব। তবে বাজার থেকে এসে খুব আবার সকাল সকালও ফিরিনি, এখন কিন্তু 9টা বেজে গেছে, তাই রান্নাটা করে নিলাম। ঘুগনি তো হয়ে গেছে, আর এখানে দেখো রুটিও কিন্তু হয়ে গেছে। চলো মিষ্টির জন্যই এখানে একটা প্লেটও নিয়ে নিয়েছি, মিষ্টিকে আগে খেতে দিয়ে দিই। আর তারপরে আমিও খেতে বসেছি। দেখো আমার মেয়ে দিয়ে দিয়েছে ঘুমটা, তারপরে একটা ছবি তুলেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখো খাওয়া দাওয়া সেরে ঘরে এসে একেবারে ড্রেস চেঞ্জ করে সবে শুতে যাব, বাজে 12টা। আর আমার ছেলে কি করেছে,
বেলুন ফুলিয়ে কত রকম গিফট এনে আর আমাকে নিয়ে এসছে এই ঘরে। আমি তো দেখে পুরোটাই অবাক হয়ে গেছি, পুরোটাই ছিল সারপ্রাইজ। সারপ্রাইজটা তো আমার খুব ভালো লাগলো। দেখো কি পরিয়েছে আমাকে, এটা কি আসল সোনা? সত্যটা পরি মা, এটা কি? Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday তুই আমার জন্য এত কিছু দিয়েছিস কেন? to you. Happy birthday to you. Happy birthday to you. এটা কাটি। Happy birthday. চলো বন্ধুরা, আমি তো খুব খুশি হয়েছি সারপ্রাইজটা পেয়ে, আর সত্যি খুব আনন্দ হলো আজকে আমার। এখন হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো সারপ্রাইজটা কী ছিল। হ্যাঁ, কাল 25শে ডিসেম্বর আর আজ হচ্ছে 24শে ডিসেম্বর। তোমাদের বলেইছিলাম সকালে একদম ভিডিওর শুরুতে। তাই এখন 12টা বাজে, মানে 25শে ডিসেম্বর হয়ে গেছে। আর 25শে ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। তাই এটাই ছিল আমার জন্মদিনের সারপ্রাইজ গিফট, এতগুলো, আর তার সাথে এত এত আনন্দ সবার সাথে। খুব খুশি হলাম। অজয় তো অনেক কিছু কিনে এনেছে, তোমাদের দাদাও কিনে দিয়েছে, আর মিষ্টিও আমাকে একটা সেলিব্রেশন দিয়েছিল। তারপরে সেল ফাটানো হলো। চলো তাহলে দেখতে থাকো আরও কী কী আনন্দ করলাম, আর গিফটগুলো তোমাদের অবশ্যই সব কটাই পরে খুলে দেখাবো।
চলো বন্ধুরা, দু একটা গিফট তো খুলে খুলে দেখছি, বেশ ভালো লাগছে। আর এটা তো একটা ট্রাইপড দেখছো, অনেকটাই বড়। এর আগেও আমার ছিল এরকম ট্রাইপড, সেটাও আমার ছেলেই এনে দিয়েছিল। কিন্তু সেটা না আমার ভেঙে গেছে। এই যে মাথার কাছটা যেখানে ফোনটা লাগানো হয়, সেই জায়গাটাই হচ্ছে খুব রিস্ক, তাই একটু সাবধানেই ব্যবহার করতে হয়। কিন্তু ওটা ভেঙে গেছে, ব্যবহার তো করতে পারি না। এটা অনেকটা বড়, রান্না করার সময় ওটা আমার সুবিধে হবে। আর অনেকেরই মনে হয় যে আমরা যারা ভিডিও করি তাদের বাড়ি থেকে কি সাপোর্ট আছে? ভিডিও করছি তো ঠিকই, দেখে বুঝতেই পারছো আমার বাড়ির লোকেরা আমাকে কতটা সাপোর্ট করে। তাই অনেকেই হয়তো প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে যে আমার বাড়ি থেকে সবাই সাপোর্ট করে কিনা। সব কিছুতেই ভালো মন্দই থাকে, তুমি যেটা গ্রহণ করবে সেটাই তোমার জন্য প্রযোজ্য। ভালোও আছে মন্দও আছে, তাই আমি ভালোটাই গ্রহণ করতে চাই সবসময়। আর এটা তো একটা ফটো ফ্রেম, দেখলে আমাদের চারজনের খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর সুন্দর গোলাপ। কেকটা কিছুটা কেটে আমরা খেলাম সবাই, দেখলেই খাওয়া দাওয়া করেই এলাম। তাই মানে আর পেটে জায়গা নেই যে আরেকটু কেক খাবো। তবে ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট দুটো কেকই আমাদের চারজনেরই ফেভারিট। আরও একটা কেকও এনে রাখা হলো, কাল সবাইকে এটা থেকেই দেব। চলো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আর আজকের দিনটাও খুব ভালো কাটলো, কালকের দিনটাও আশা করি খুব ভালো কাটবে। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো তাহলে সবাইকে টাটা, গুড নাইট। আর তার সাথে অনেক অনেক ভালোবাসা।